Hello friends, welcome to this channel. In this video I am going to discuss the unit 2 of Nayanthara Sehgal's text Passing Away of Bapu. It has been taken from the memoir Prison and Chocolate Case. বন্ধুরা এখানে লাইন বাই লাইন ডিসকাশনের পরেও বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ফ্রেজ এবং লাইনের এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে এবং তারপরে স্যাম্পল কোশ্চেন অ্যান্সার এবং একটি এক্সারসাইজ রয়েছে। ফলে তোমরা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ইউনিট 2, লেট আস রিড। গান্ধীজির funeral was to take place the day after his death. তার মৃত্যুর পরের দিন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। টেক প্লেস মানে ঘটা, অনুষ্ঠিত হওয়া। was to be held, ফলে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া কবে হবে? দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেক সময় আগে থেকে, অ্যাডভান্স মানে অগ্রিম, আগে থেকে। পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, অর্থাৎ অনেক আগে থেকেই জনগণ দাঁড়িয়েছিল সেই রাস্তায় যে রাস্তা ধরে সব যাত্রা যাওয়ার কথা। ফিউনারাল প্রসেশন মানে অন্ত্যেষ্টিক্রিয়ার যে মিছিল, প্রসেশন মানে মিছিল বা যাত্রা যাওয়ার কথা, ওয়াজ টু ফলো মানে যাবে, অনুসৃত হবে। সেই রাস্তা ধরে মানুষজন আগে থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পিপল লাইন্ড, লাইন মানে সারি, ভার্ব করা রয়েছে পাস্ট টেন্সে, ভার্বের পাস্ট টেন্স লাইন্ড, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডুজ ডটার, মিসেস নাইডু, শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী, স্পোক ফর আস অল, আমাদের সবার হয়ে জানিয়ে দিল, when she said simply we will walk, আমরা হাঁটব। যখন সে শুধু বলল, সে শুধুমাত্র বলল আমরা হাঁটব। কে বলল? পদ্মশ্রী। who took the decision, who was পদ্মশ্রী? পদ্মশ্রী কে ছিল? মিসেস নাইডুজ ডটার, সরোজিনী নাইডুর মেয়ে। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা হবে শেষবার যে আমরা বাপুর সঙ্গে হাঁটছি। কারণ আমরা জানি বাপু অনেক জায়গায় হেঁটেছেন, গোটা ভারতবর্ষ প্রায় পায়ে হেঁটে বেরিয়েছেন, ফলে সেটাই ছিল শেষবার যখন আমরা বাপুর সঙ্গে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা, ফলে এটা ছিল একটা কষ্টকর। অ্যাগোনাইজিং মানে কষ্টকর। অ্যাগোনাইজিং মিনস পেইনফুল, বেদনাময়, মর্মান্তিক, ফলে এটা ছিল একটা মর্মান্তিক হাঁটা, আমাদের কাছে মর্মান্তিক পদযাত্রা ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে সব যাত্রা দেখছিল। থাউজেন্ডস, থাউজেন্ডের প্লুরাল থাউজেন্ড হয়, কিন্তু থাউজেন্ডস যখন বলা হবে হাজার হাজার এই অর্থে ব্যবহার করা হবে। সাইলেন্টলি, নিস্তব্ধে, নীরবে, তাদের মুখে কোনো কথা ছিল না। ওয়াচড, দে অবজার্ভড, দে লুকড দ্য প্রসেশন, তারা এই সব যাত্রার মিছিল দেখছিল, হাজার হাজার লোক। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুকে শোয়ানো ছিল একটা উন্মুক্ত ট্রাকে, মানে খোলা ট্রাকে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে আচ্ছাদিত হয়ে, অর্থাৎ ফুলে আচ্ছাদিত হয়ে বাপু শুয়েছিলেন। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিলেন, হাজার হাজার মানুষ বিলাপ করছিলেন। ওয়েপ্ট মানে কাঁদা, ল্যামেন্টেড। ট্রাইং টু টাচ বাপুজ ফিট, এবং তারা চেষ্টা করছিল বাপুর পা ছোঁয়ার, পদতল ছোঁয়ার। ফিট, ফুটের প্লুরাল ফিট। ট্রাইং টু, চেষ্টা করছিল। দে আর অ্যাটেম্পটিং টু টাচ, টাচ মানে স্পর্শ করা বা টাচ মানে ছোঁয়া। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ঘন ভিড়ের মধ্য দিয়ে হাঁটা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। থিক ক্রাউড মানে ঠাসা ভিড়, ক্রাউড মানে জনগণ, জনগণের দঙ্গলকে বলা হয়, এক দঙ্গল লোককে বলা হয় ক্রাউড, কালেকটিভ নাউন। এবং সেটা ছিল ঠাসা, একদম ঘন ভিড়, তাই ঠাসা ভিড়ের মধ্যে এগোনো প্রায় অসম্ভব ব্যাপার ছিল। ইম্পসিবল, ইট ওয়াজ নট পসিবল। ইম প্রেফিক্স যোগে বিপরীত শব্দ করা আছে, পসিবলের অপোজিট ওয়ার্ড ইম্পসিবল, যেমন প্রবাবল, ইমপ্রবাবল, পোলাইট, ইমপোলাইট। As I moved forward, slowly I understand I was not merely in the midst of grieving people. ধীরে ধীরে যখন আমি এগোচ্ছি বুঝতে পারলাম আমি নিছক শোকাহত জনগণের মধ্যেই নেই।
মুভড ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, স্লোলি মানে ধীরে ধীরে। আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছিলাম। আই ওয়াজ নট মিয়ারলি, মিয়ারলি মিনস অনলি, কেবলমাত্র, শুধুমাত্র। ইন দ্য মিস্ট, মিস্ট মানে মধ্যে, অফ গ্রিভিং পিপল, গ্রিভিং পিপল মিনস স্যাড পিপল। ফলে শুধুমাত্র I was not in the middle of the sad people. This was even more than the funeral procession of India's beloved leader. ভারতের প্রিয় নেতার শবযাত্রার থেকেও বড় ব্যাপার ছিল এটা। This was even more, এটা অনেক বড় ব্যাপার ছিল, than the funeral procession, এই শবযাত্রার চেয়ে। কার? of India's beloved leader, ভারতবর্ষের প্রিয় নেতা। এখানে India's beloved favorite leader refers to Mahatma Gandhi's funeral procession. I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই জনগণের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে পদযাত্রার একটা বিশেষ অর্থ ছিল। had a special meaning, একটা বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের চড়াই উতরাইয়ে বাপুর সঙ্গে হেঁটেছি। উই হ্যাড ওয়াকড, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আমরা হেঁটেছি উইথ বাপু, উইথ মহাত্মাজি, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাসের, রিসেন্ট রেফার্স টু তৎকালীন সময়ের প্রেক্ষিতে রিসেন্ট, ভারতবর্ষ স্বাধীনতা লাভ এবং ঠিক তার পরবর্তী সময়, সে সময়ে নানা চড়াই উতরাই গেছে, রাফ টাইম অ্যান্ড স্মুথ টাইম গেছে, সেইগুলোতে তারা বলছেন যে হেঁটেছি আমরা। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, এখন আমরা এটা মেনে নিতে পারছিলাম না যে দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, যে মানুষটি অনেক কঠিন পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। মানে এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারছিলাম না। উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা এই ঘটনাটা মেনে নিতে পারছিলাম না যে দ্য ম্যান হেয়ার রেফার্স টু বাপু, হু হ্যাড লেড আস, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, চালিত করেছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, ডিফিকাল্ট মানে কঠিন পথ দিয়ে, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, মুভমেন্টসের মধ্য দিয়ে আমাদের চালিত করেছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর আমাদের সঙ্গে কখনো হাঁটবেন না, বিকজ হি ইজ ডেড, হি ইজ কিল্ড। বাপুর স্লাইট ফিগার, বাপুর ছিপছিপে শরীর, থিন ফিগার, হালকা দেহ, হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে হেঁটে চলেছেন, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিরাট অংশে তিনি পরিভ্রমণ করেছেন, ঘুরে বেড়িয়েছেন, হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর অগ্রগতি, স্লো মানে ধীর, প্রোগ্রেস মানে ডেভেলপমেন্ট, ধীরে ধীরে এগিয়ে যাওয়া হলো হাঁটা। It is to think with clarity and closely look at all that is around you from small insects to the horizon in the distance. হাঁটা মানে ধীর অগ্রগতি, এর মানে স্বচ্ছতার সঙ্গে চিন্তা ভাবনা করা এবং তোমার আশপাশের সবকিছুকে পর্যবেক্ষণ করা, সে ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্ত পর্যন্ত। ফলে যখন আমরা হাঁটি তখন স্বচ্ছভাবে চিন্তা করতে পারি, উইথ ক্ল্যারিটি মানে পরিষ্কার করে আমরা চিন্তা করতে পারি, ক্ল্যারিটি মানে উইথ ক্লিয়ারেন্স, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট, সব কিছুকে দেখা মানে আমরা অবজার্ভ করতে পারি, উই ক্যান অবজার্ভ ক্লোজলি ইন্টিমেটলি অ্যাট অল অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যা থাকবে তা দেখতে পাবে হাঁটার সময়। কি কি দেখতে পাবে? ফ্রম স্মল ইনসেক্টস, ছোট পতঙ্গ থেকে, পোকামাকড় থেকে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, দূরে দিগন্ত রেখাকেও তুমি দেখতে পাবে। Moreover, to walk was often the only way open to the average Indian. উপরন্তু সাধারণ ভারতীয়র কাছে প্রায়শই একমাত্র খোলা পথ ছিল হাঁটা, মানে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, কারণ দুর্গম প্রত্যন্ত ভারতবর্ষের অঞ্চলগুলোতে, যেগুলোতে রাস্তাঘাট তখনও তৈরি হয়নি, ফলে সাধারণ মানুষের কাছে পায়ে হেঁটে যাওয়াটাই ছিল একমাত্র উপায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, এতে কোনো যানবাহনের প্রয়োজন ছিল না শরীর ছাড়া, নিজের দেহ ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং এতে কিছু খরচ হতো না তার শক্তি ছাড়া, ফলে ওয়াকারের অন্য কোনো মানে বিশেষ করে ইকোনমিক্যাল লস হতো না তার এনার্জি ছাড়া। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাকে গ্রহণ করেছিলেন, এই
একে প্রয়োজনীয়তা হিসাবে গ্রহণ করেছিলেন। কাকে? এই হাঁটাটাকে। As he took much that was commonplace and transformed it into a joyful effort. যেহেতু তিনি বেশিরভাগ সাধারণ ব্যাপারকেই গ্রহণ করেছিলেন এবং তাকে পরিবর্তন করেছিলেন আনন্দময় প্রচেষ্টাতে। জয়ফুল ইফোর্ট মানে আনন্দময় চেষ্টাতে তিনি রূপান্তরিত করেছিলেন। আসলে গান্ধীজি সাধারণ ভারতীয়দের অন্তর বুঝেছিলেন, তাদের প্রকৃত অবস্থা বুঝেছিলেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে নেতা, তাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি ভালো করে অনুভব করতেন এবং বুঝেছিলেন। তিনি জানতেন যে বেশিরভাগ ভারতীয়রা হাঁটা ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই এবং অন্য কোনো যানবাহনেরও ব্যবস্থা নেই ভারতবর্ষের সমস্ত জায়গায়। তাই তিনি ওয়াকিংকে তার একটা মুভমেন্টের একটা বড় হাতিয়ার হিসাবে গ্রহণ করেছিলেন এবং এটা একটা প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাটাকে তিনি গ্রহণ করেছিলেন। As he took much that was commonplace, এবং তিনি বেশিরভাগ অর্ডিনারি জিনিসকেই গ্রহণ করেছিলেন, and transformed it into a joyful effort, এবং তাকে আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। আমাদের এখান থেকে যেটা জানতে হবে, হাউ ডিড গান্ধীজি ট্রান্সফর্ম দ্য কমনপ্লেস ইন্টু এ জয়ফুল ইফোর্ট? কিভাবে তিনি সাধারণ জিনিসগুলোকে আনন্দময় প্রচেষ্টায় বদলে দিলেন? গান্ধীজি ট্রান্সফর্মড দ্য কমনপ্লেস ইন্টু এ জয়ফুল ইফোর্ট বাই অ্যাটাচিং higher values and setting noble goal of attaining freedom through the practice of commonplace things. সাধারণ জিনিসগুলোকে ব্যবহারের মধ্য দিয়ে স্বাধীনতার মহান লক্ষ্যে সেগুলোকে রূপান্তরিত করেছিলেন। When commonplace things or activities get associated with a noble mission, they ease to be commonplace and acquire new meaning, and the monotony in doing those commonplace things is also replaced by joy, energy and enthusiasm. ফলে সাধারণ জিনিসকে যখন একঘেয়েমিতার ঊর্ধ্বে সেগুলোকে নতুনত্ব দেন বা দেওয়া হয়, সেগুলো তখন আনন্দ, শক্তি এবং উৎসাহের কারণ হয়ে দাঁড়ায়। তাই সাধারণ মানুষ শুধু স্বাধীনতা আন্দোলন করছে বলে তাদের মনে হতো না, তারা হাঁটছে, হাঁটার সঙ্গে আনন্দ অনুভব করছে, নতুন শক্তি পাচ্ছে, তাই স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। বন্ধুরা, আমরা এই ইউনিট 2-তে যে টাফ ওয়ার্ডস গুলো দেখলাম, দেখে নিস। ওয়ার্ড নেস্টেড। স্টাফ, স্টাফ মানে ওয়াকিং স্টিক। স্টাফ মানে হলো লাঠি, যেটা গান্ধীজি হাতে নিয়ে হাঁটতেন। ক্ল্যারিটি মানে হলো এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সামথিং, কোনো কিছু বোঝা কিংবা পরিষ্কার করে চিন্তা করা, তাকে বলা হয় ক্ল্যারিটি। কমন প্লেস, অর্ডিনারি, সাধারণ। কমন প্লেস মানে সাধারণ। কতগুলো এক্সপ্লেনেশন আমাদের জানতে হবে টেক্সচুয়াল লাইনের। হোয়াট ইজ মিন্ড বাই স্পেশাল মিনিং? কারণ ওয়াকিং হ্যাড এ স্পেশাল মিনিং আমরা পেয়েছি। দ্য ফ্রেজ স্পেশাল মিনিং মিনস স্পেশাল সিগনিফিকেন্স, বিশেষ তাৎপর্য। দ্য ফ্রেজ স্পেশাল মিনিং হ্যাজ বিন অ্যাপ্লাইড টু দ্য অ্যাক্ট অফ ওয়াকিং উইথ বাপু। বাপুর সঙ্গে হাঁটাটাকে একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ গান্ধীজির মুভমেন্ট ওয়াজ ওয়াকিং। গান্ধীজির আন্দোলনের একটা বড় ইম্পর্টেন্ট পার্ট হলো হাঁটা। কারণ আমরা জানি ডান্ডি অভিযান থেকে শুরু করে অনেক অভিযানে অনেক আন্দোলনে তিনি হাঁটাটাকেই আন্দোলনের মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলেন। হি ইউজড ওয়াকিং অ্যাজ এ মিনস অফ বিল্ডিং রিলেশনশিপ উইথ কমন পিপল। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো হাঁটা, কারণ এতে কানেক্টিং উইথ পিপল হয়, মানুষের সঙ্গে সংস্পর্শে আসা যায়। হি ইউজড ওয়াকিং অ্যাজ এন ইজি মিনস অফ মেকিং পিপল জয়েন হিজ মুভমেন্ট। সো ওয়াকিং হ্যাড এ স্পেশাল মিনিং ফর বাপু অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। ফলে বাপু এবং তার সহযোগীদের কাছে ওয়াকিং এর একটা স্পেশাল সিগনিফিকেন্স ছিল। নেক্সট পয়েন্ট যেটা আমাদের ব্যাখ্যার দরকার আছে এবং বন্ধুরা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, হোয়াই ডিড দ্য অথর সে দ্যাট টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস? হাঁটা হলো ধীরে অগ্রগতি। এটা কি বোঝাচ্ছে না, হোয়েন পিপল ওয়াক দে সার্টেনলি মেক ফরওয়ার্ড মুভমেন্ট। যখন হাঁটে তারা সামনের দিকে এগিয়ে চলে। দে মেক প্রোগ্রেস বাট দ্য ফরওয়ার্ড মুভমেন্ট অর দ্য প্রোগ্রেস ইজ স্লো। কিন্তু হাঁটলে খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় না, ধীরে ধীরে এগোনো যায়। দ্য প্রোগ্রেস মে বি স্লো বাট দ্য প্রোগ্রেস ইজ সার্টেন অ্যান্ড কন্টিনিউয়াস। এবং এই হাঁটাটা ধীরে হতে পারে কিন্তু নিশ্চিত এবং অবিরাম হাঁটা, অবিরাম অগ্রগতি। সো ওয়াকিং স্ট্যান্ডস ফর স্লো বাট স্টেডি প্রোগ্রেস। আমরা জানি স্লো বাট স্টেডি উইন্স দ্য ম্যাচ। This slow but steady progress is most suitable for a country as such India that had just attained freedom and could not afford rapid development. ভারতবর্ষ তখন হয়তো সদ্য স্বাধীনতা লাভ করেছে এবং দ্রুত গতিতে যদি উন্নতি হতো তাহলে তার চাপ সামলাতে পারত না। তাই এই স্লো প্রোগ্রেসটা দরকার ছিল এবং এটা হাঁটার সঙ্গে তাই এর একটা সাযুজ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। নেক্সট যেটা আমরা এক্সপ্লেনেশন হিসেবে জানবো সেটা হচ্ছে গান্ধীজি টুক দিস নেসেসিটি। গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিলেন।
আসলে গান্ধীজি এই হাঁটাটাকে গ্রহণ করেছিলেন। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড নেসেসিটি? নেসেসিটি বলতে কি বোঝানো হচ্ছে? হোয়াট নেসেসিটি ডিড গান্ধীজি টেক? হিয়ার দ্য ওয়ার্ড নেসেসিটি ইজ ইউজ টু মিন অপরচুনিটি। এই সুযোগ অর্থে এই নেসেসিটিটাকে তিনি ব্যবহার করেছেন। গান্ধীজি ইউটিলাইজড whatever opportunity he had to unite the common people in India and inspire and awaken them to protest against the British rule. ফলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত করে উদ্বুদ্ধ করা, এই সুযোগটা গান্ধীজি নিয়েছিলেন। ফলে এই নেসেসিটি বলতে এই সুযোগকে বোঝানো হয়েছে, মানুষকে সংঘবদ্ধ করা। গান্ধীজি রিয়েলাইজড দ্য পুয়ার ইকোনমিক কন্ডিশন ইন হুইচ দ্য কমন পিপল অফ ইন্ডিয়া লিভড। গান্ধীজি উপলব্ধি করেছিলেন যে অর্থনৈতিক দুরবস্থা যার মধ্য দিয়ে সাধারণ মানুষ জীবনযাপন করত। হি স অ্যান অপরচুনিটি টু রিচ দেম ইন দেয়ার কমন প্লেস লিভিং। তিনি দেখেছিলেন একটা সুযোগ যে সাধারণ জীবনযাপনের কাছে কিভাবে পৌঁছানো যায়। হি অ্যাডাপ্টেড দেয়ার ওয়ে অফ কমন প্লেস লিভিং টু বিকাম দ্য লিডার অফ দ্য মাসেস। সাধারণ মানুষের, সাধারণ জনগণের নেতা হয়ে উঠেছিলেন তিনি সাধারণ জীবনযাপন করে। He used to walk a lot to connect with common people. সাধারণ মানুষের সংস্পর্শে আসার জন্য তিনি অনেক হাঁটতেন। And to inspire them to join him in anti-British movement. ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করতে তাদেরকে উদ্বুদ্ধ করতেন। এবং সাধারণ মানুষের কাছে এটা একটা বেশ সাধারণ ব্যাপার। হাঁটাটার জন্য কোনো পয়সাও লাগে না, নিজের শক্তি ছাড়া কোনো অন্য কিছু খরচ করতে হয় না। Dear students, it is now time to answer the following textual questions of Unit 2. The first question, when was Gandhiji's funeral decided to take place? কখন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নগুলোকে খাতায় তোমরা প্রথমে তুলে নাও। খাতায় তুলে নিয়ে উত্তর নিজেরা করবে, তারপর উত্তর মিলিয়ে নেবে, পজ করে করে এগুলো উত্তর মিলিয়ে নেবে। উত্তরের ভাষা যে একই হতে হবে তার কোনো কথা নেই, কিন্তু মোটামুটি টেক্সচুয়াল রেফারেন্স নিয়ে তোমরা উত্তরগুলো করবে। Gandhiji's funeral was decided to take place on the day after his death. প্রশ্ন যেমন আছে তেমন করে উত্তর লিখবে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ পদ্মশ্রী? পদ্মশ্রী কে ছিলেন? তোমাদের এটা পারা উচিত। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ ডটার। পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডু মানে সরোজিনী নাইডুর মেয়ে। কোশ্চেন নাম্বার 3, হু ওয়াচড দ্য প্রসেশন অ্যান্ড হাউ? কারা এই শবযাত্রা দেখছিল এবং কেমন করে? Thousands of people watched the procession silently. কেমন করে দেখছিলেন? Silently. Next, question number 4. How was Gandhiji's body taken to the cremation ground? কেমন করে গান্ধীজির দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল? Gandhiji's body was taken on an open track covered with flowers. গান্ধীজির দেহ শবযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছিল একটা খোলা ট্রাকে করে, ফুলে ঢাকা। হোয়াট ডিড পদ্মশ্রী টেল দ্য ফলোয়ার্স অফ গান্ধীজি? গান্ধীজির অনুগামীদের পদ্মশ্রী কি বলেছিলেন? পদ্মশ্রী টোল্ড দ্য ফলোয়ার্স অফ গান্ধীজি দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজিজ প্রসেশন, যে গান্ধীজির এই শবযাত্রার মিছিলে তারা সবাই হাঁটবেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ওয়াজ ওপেন টু অ্যাভারেজ ইন্ডিয়ান? ওয়াকিং ওয়াজ দ্য only open way to average Indian. Question number 7, where and how did Gandhiji walk? গান্ধীজি কোথায় কেমন করে হাঁটতেন? গান্ধীজি walked with a staff in hand, হাতে একটা লাঠি নিয়ে হাঁটতেন, over a large part of India. What does walk normally require? হাঁটার জন্য সাধারণভাবে কি প্রয়োজন? require মানে প্রয়োজন। উত্তরটা দেখে নি। ওয়াক নর্মালি রিকোয়ার নো ভেহিকল এক্সেপ্ট ওয়ানস বডি দ্যাট কস্ট ওয়ান নাথিং বাট ওয়ানস এনার্জি। হাঁটার জন্য সাধারণভাবে কোনো যানবাহনের দরকার হয় না নিজের দেহ ছাড়া, এবং এর জন্য কোনো খরচ হয় না এনার্জি ছাড়া, নিজের শক্তি ছাড়া। কোশ্চেন নাম্বার 9, হোয়াট কুড নট দ্য অথার অ্যাকসেপ্ট? লেখক কিটা মেনে নিতে পারছিলেন না? দ্য অথার কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দিস ম্যান ওয়াজ নেভার এগেন গোয়িং টু ওয়াক উইথ দেম, যে এই লোকটি তাদের সঙ্গে আর কখনো হাঁটবেন না, অর্থাৎ বাপুজি তাদের সঙ্গে আর কখনো হাঁটবেন না, এই ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না, গ্রহণ করতে পারছিলেন না। স্যাম্পল কোশ্চেনের শেষ প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য ওয়াক অ্যাগোনাইজিং টু দ্য অথার? কেন হাঁটাটা কষ্টকর ছিল?
was painful. Gandhiji's death sent a shock wave through his followers. অনুগামীদের আহত করেছিল, মর্মন্তুদ একটা এই ব্যাপারটি তাদেরকে স্টান্ড করে দিয়েছিল। The author was deeply pained by it, so it was an agonizing work for her. Students, this is an exercise for you. Question number 11. Why was the work agonizing? 12. How was the truck on which Bapu lay decorated? কেমন করে যে ট্রাকে বাপু শুয়েছিলেন সাজানো হয়েছিল তাকে কেমন করে? নেক্সট কোশ্চেন, why was it impossible for people to move? মানুষজনের পক্ষে হাঁটা অসম্ভব ছিল কেন? নেক্সট, how was the crowd? What did the author slowly understand? Question number 15. লেখিকা কি ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন? নেক্সট, who saw a special meaning in the walking with Bapu? Next, how was Bapu's figure? বাপুর শারীরিক কাঠামো কেমন ছিল? And the last one of the exercise, why did Bapu walk over a large part of India? তো বন্ধুরা এই এক্সারসাইজ করে ফেলবে এবং তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও, আমি তোমাদের উত্তর চেক করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।